আপনারা নিশ্চয়ই জানেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবছর 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। আমরা আশা করি গত বছরের মতোই, বিগত দিনগুলোর মতোই এবছরও আগত মুসল্লিয়ানে কেরাম শান্তি, সুস্থি, নিরাপত্তার সাথে ঈদের জামাতে শামিল হতে পারবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জামাত যত বড় তার প্রতিদান তত বেশি। তো সেই মানসিকতা থেকে সারা দেশ থেকে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে মানুষ নামাজ পড়ার জন্য ছুটে আসে। আমরা আশা করব এবছর ইনশাআল্লাহ আমরা আল্লাহর মেহেরবানিতে প্রাকৃতিক সুন্দর পরিবেশে ঈদুল আজহার 199তম জামাত এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে আদায় করতে পারবো ইনশাআল্লাহ। দীর্ঘ প্রাচীনতম ঈদগাহ হওয়ার পরেও এই ঈদগাহটি দৃশ্যমান কোনো উন্নয়ন দেশের মানুষের দৃষ্টিতে পড়েনি। এজন্য আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এই ঐতিহ্যবাহী ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের দৃশ্যমান উন্নয়নে অবদান রাখবে। বিশেষ করে মুসল্লিদের নামাজের জন্য সবচেয়ে যে সমস্যাটুকু হয় সেটা হলো বর্ষার দিনে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মুসল্লিদের জামাত পড়া ব্যত্যয় ঘটে। সেজন্য আমরা প্রশাসনের কাছে আবেদন রাখব এই মাঠটি অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, মাঠ সম্প্রসারণ করা। কারণ দিন যাচ্ছে আর মাঠের গুরুত্ব এবং এর মর্যাদা দেশের মানুষের কাছে বৃদ্ধি পাচ্ছে। তারই ধারাবাহিকতা এই মাঠটি আরও সম্প্রসারণ করার জন্য সরকারের প্রতি আবেদন রাখব। আর এই মাঠটি যেন আরও, যেহেতু এটি একটি বৃহত্তম উপমহাদেশের ঐতিহ্যবাহী মাঠ শোলাকিয়া নামে পরিচিত, 199তম জামাত আগামী 28শে মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এজন্য আমি এই মাঠ দেখার জন্য আসছি যে আসলে বৃষ্টির কারণে মাঠের যে পরিবেশ, কীরকম কাজ চলতেছে, মানুষের যাতায়াত এবং জামাত পড়ার জন্য যে একটি সুন্দর ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে, এটা দেখার জন্য মূলত আমি এখানে আসছি। আমরা ছোটোকাল থেকে বাপ-দাদার সাথে এই মাঠে নামাজ পড়ে আসছি এবং এখন আমরা ছেলেদেরকে নিয়ে এখানে নামাজ পড়ি। নামাজ পড়ার জন্য বৃষ্টি এলেও ওই রকম কোনো অসুবিধা হয় না। বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি নিষ্কাশন হয়ে যায়, স্বাভাবিকভাবে আমরা নামাজ পড়তে পারি। দেশের সর্ববৃহৎ ঈদগাহ, এই জন্য আমরা এখানে নামাজ আদায় করি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লি আসেন এখানে নামাজ আদায় করার জন্য। শোলাকিয়া ঈদগাহ মাঠে আমাদের আইন শৃঙ্খলার ব্যাপারে আমাদের যে পরিকল্পনা আছে, আপনারা এর মধ্যে দেখেছেন যে ইতিমধ্যে কিছু ফোর্স আমরা অলরেডি নিয়োগ করেছি। টোটাল ফোর্স সংখ্যা আছে 616 জন। ওয়াচ টাওয়ার দেখেছেন, 4টা ওয়াচ টাওয়ার আছে। আমরা মেনলি বলতে চাই যে যারা মুসল্লি আসবেন নামাজে, তারা যেন কিছু ফরমেশন মেনটেন করে আসবেন। একটা হচ্ছে শুধু জায়নামাজ নিয়ে আসবেন, কোনো টর্চ লাইট অথবা ম্যাচ লাইট যা আছে, কোনো ম্যাচ বা অন্যান্য কিছু নিয়ে আসবেন না। এর বাইরে আমরা কিছু বোম ডিসপোজাল টিম থাকবে। তারপরে বিভিন্ন ইউনিটকে আমরা ইনভাইট করেছি, যেমন র্যাব, তারপরে সিআইডি, পিবিআই, অন্যান্য ইউনিটগুলো থাকবেন এখানে। ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত আছে। ওয়াচ টাওয়ার অবজারভেশন পোস্টের মাধ্যমে সার্ভেলেন্স নিশ্চিত করা হবে। চেকপোস্ট ও মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। ড্রোন ও বাইনোকুলারের মাধ্যমে সার্ভেলেন্স অব্যাহত থাকবে। সিসিটিভি সার্ভেলেন্স সহ সন্দেহজনক গাড়ি তল্লাশি অব্যাহত থাকবে। এছাড়াও আমাদের স্নাইপার টিম থাকবে। আমাদের যে ওয়াচ টাওয়ার আছে ওখানে আমাদের স্নাইপার টিম নিয়োজিত থাকবে। স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে। আর এছাড়াও আমি যেটা বলেছি অলরেডি, আমাদের সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়রত র্যাব 14-এর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে। দূর দূরান্ত থেকে ঈদুল আজহা অংশ নিতে আসা সম্মানিত মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় সে বিষয়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় ঈদুল আজহা 2026 উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবারের 199তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদুল আজহার ঈদ জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ জামাত পরিচালনা করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ, খতিব বড়বাজার জামে মসজিদ। সহকারী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব আব্দুল হাই, প্রভাষক, হযরতনগর কামিল মাদ্রাসা। প্রতি বছরের ন্যায় সকাল 8 ঘটিকায় এবছরও সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ইমামতি করবেন
মৌলানা মোহাম্মদ সানাউল্লাহ সহকারী মৌলভী নাগোয়া আয়েশা আহাদ দাখিল মাদ্রাসা এবং বিকল্প ইমাম হিসেবে থাকবেন আব্দুল কাইয়ুম ধর্মীয় শিক্ষক সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ পুরো শহরের নিরাপত্তায় প্রায় 600 জন পুলিশ সদস্য, 2 প্লাটুন বিজিবি সদস্য, 55 জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। ঈদগাহ মাঠে 4টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। শোলাকিয়া ঈদগাহ মাঠ সহ আশেপাশের স্থানসমূহে 8টি সেক্টরে ভাগ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। 9 জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত থাকবেন। ঈদের জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 50টি অস্থায়ী অজুখানা, 20টি স্থায়ী টয়লেট, 20টি ইউরিনাল ব্যবস্থা থাকবে। এছাড়াও আগত মুসল্লিদের জন্য 2টি খাবার পানির অস্থায়ী ভ্যান থাকবে, যার আয়তন প্রায় 2000 লিটার। মাঠের পার্শ্ববর্তী পুকুরটিতে মুসল্লিদের অজুর ব্যবস্থা থাকবে। আগত মুসল্লিদের চিকিৎসা সেবা প্রদানে ঈদগাহ মাঠে অ্যাম্বুলেন্স, মেডিসিন এবং চিকিৎসা সামগ্রী সহ পর্যাপ্ত মেডিকেল টিম প্রস্তুত থাকবে। ঈদ জামাতে মুসল্লিরা জায়নামাজ ব্যতীত অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন এবং আমি আশা করি যেভাবে শান্তিপূর্ণভাবে এই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং নিরাপদে মানুষ ঘরে ফিরতে পেরেছে, ঠিক তদ্রুপ এবারে ঈদুল আজহার জামাতও অত্যন্ত নিরাপদে এবং সুন্দর এবং সুষ্ঠুভাবে এই জামাত অনুষ্ঠিত হবে। আমি প্রত্যাশা করি সবাই ঈদ জামাত শেষে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বাড়ি ফিরে যাবেন।